আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। তো আম্মু সেদিন পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করেছিল। বাজার থেকে 2 কেজির একটু বেশি গরুর মাংস হবে আনছিল। আর তেজপাতা আমাদের একটু শেষ হয়ে গিয়েছিল, তো আব্বু আধা কেজির মতো তেজপাতা নিয়ে আসছিল, আর দারচিনি খালও শেষ হয়ে গেছিলো। গরুর মাংসটা সবসময় তো আলু দিয়ে রান্না করা হয়, তো পেঁপে দিয়েও কিন্তু রান্না করলে খুব মজা হয়। তো আজকে পেঁপে দিয়ে রান্না করবে সেটা দেখাবো। এখানে কিন্তু মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিতেছিল। এগুলো ধোয়া শেষ, এখন কিন্তু আরেকটা পাতিলে উঠিয়ে নেবে। এক এক করে এখন সবকিছু কিন্তু ময় মশলা সবকিছু দিয়ে মাখিয়ে নেবে। এর জন্য প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছে, এরপরে তেজপাতা, আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা আর স্বাদ মতো লবণ। সাথে হলুদ মরিচের গুঁড়ো দিয়েছিল। সবশেষে পরিমাণ মতো তেল দিয়ে দিল। আর আমাদের বাসায় আবার এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো আর কি আস্ত দেওয়া হয় না, বেটে দেওয়া হয়, তাহলে আর কি স্বাদটা আর কি দ্বিগুণ হয়। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু এটাতে আমার কাছে বাসায় আর কি রান্না করে আম্মু, অনেক মজা লাগে আমার কাছে, আমাদের সবার কাছে অনেক ভালো লাগে। তো এইভাবেও কিন্তু রান্না করে দেখবেন, বাটা মশলা কিন্তু স্বাদই আলাদা। তো এখানে কিন্তু একটু তেল কম হয়ে গিয়েছিল, তো আম্মু একটু তেল দিয়ে নিল আর একটু হলুদ মরিচ সামান্য দিয়ে নিল পরিমাণ মতো। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার গন্ধ লাগবে, তো পরিমাণ মতোই দিয়েছে। এখানে কিন্তু এই যে পেঁপেগুলো এই মশলার সাথে ভালো করে মেখে নিয়েছিল, এগুলো আলাদা তুলে রেখে দিল। আর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতেছে, এরপরে চুলায় বসিয়ে দেবে। আর এখানে কিন্তু এই যে পেঁপেগুলো কিন্তু আলাদা তুলে রেখেছে, এগুলো পরে দিয়ে দিবে। তখন মাখিয়ে নিছে যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে। তো এখানে কিন্তু বলক চলে আসছে, দেখতে পেতেছেন। ঢাকনা খুলে আম্মু একটু নেড়েচেড়ে দিতেছিল, আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিল। মাংসটা কিন্তু একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। তো কষানোর সময় কিন্তু আর পানি দেয় নেই, ওই যে তখন দেখেছিলেন যে অল্প একটু দিয়েছিল, তো অতটুকুই কিন্তু দেওয়া হয়েছিল। এখন কিন্তু এই যে পেঁপেগুলো মাখানো, মশলার সাথে মাখানো পেঁপেগুলো এগুলো অ্যাড করে দিয়েছে। এগুলো আবার ভালো করে একটু নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিতে হবে। তো ঢাকনা খুলে কিছুক্ষণ পর কিন্তু আবার নেড়েচেড়ে দিতেছে, নেড়েচেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিবে। আর পেঁপেগুলো কিন্তু প্রথম দিকে আম্মু দিয়ে দেয়নি একসঙ্গে মাংসের সাথে, কারণ প্রথম দিকে দিলে হয়তো গলে একদম বেশি নরম হয়ে আর কি হতো, এই কারণে প্রথম দিকে দেয়নি। তো মাংসটা কিছুক্ষণ কষানোর পরে, বলক চলে আসলে কিছুক্ষণ কষানোর পরে দিতে হবে, তাহলে পেঁপেটা আর কি একেবারে গলে লেগে যাবে না। তো মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে, পানি দিয়ে দিবে। আর এখানে কিন্তু আমি ভিডিওটা করতে গিয়ে আমার ফোনে একটু সমস্যার কারণে পানিটা দেওয়ার সময় দেখাতে পারিনি পুরোপুরি ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছেন। তো পানি কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, ঝোল আর কি দেওয়া শেষ পরিমাণ মতো। তো ঢাকনা দিয়ে আবার কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিল। কিছুক্ষণ পরে কিন্তু আবার ঢাকনা খুলেছে, মাংসটা কিন্তু হয়ে আসছে মোটামুটি। আম্মুকে বলতেছিলাম যে আমাকে 1-2 পিস দাও, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তো আম্মু আমাকে 2 পিস মাংস উঠিয়ে দিল, আর পেঁপেও সাথে দিল 1 পিস। পেঁপেটা কিন্তু একেবারে গলে যায়নি। আর মাংসের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমার আম্মু বলে কথা, আম্মুর হাতের রান্না সব কিছুই আমার কাছে অনেক অনেক ভালো লাগে। বাইরের রান্না কিন্তু এতটাও, যতই মজার করে রান্না, কিন্তু আম্মুর হাতের রান্নার মতো কোনো জায়গায় হয় না। আর অনেকেই হয়তো সবাই বেশিরভাগই সবার মায়ের হাতের রান্না খুব পছন্দ করে থাকেন। আর রান্না কিন্তু শেষ, কালারটা দেখতেছেন খুব সুন্দর আসছিল, সব কিছু পুরো পারফেক্ট ছিল। তো এখন কিন্তু সার্ভ করে দেখাবো। দেখানোর সময় যে যখন দেখতেছেন, আমি কিন্তু তখন আর সাথে ভিডিওটা করতে পারি নাই, তো পরে ভিডিওটা করা হয়েছে। আম্মু বলতেছিল যে আর বেড়ে দেখানো লাগবে না, ওইভাবে দেখায়ও। তো আমি বলতেছিলাম বেড়ে না দেখালে ভালোভাবে আর কি বোঝা যাবে না। তো পরে দেখানোর কারণে, এই কারণে আমি ছোটো একটা বাটিতে নিয়ে কোনো রকম তাড়াহুড়ো করে ভিডিওটা করেছিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।